মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পথ দুর্ঘটনার পর নার্সিং হোমে ভর্তি, তারপর অস্ত্রোপচার আর শেষে মৃত্যু। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং হোমে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন মৃতার পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ঘটনায় আহত ওই মহিলা ও আরো দুজনকে নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর ঘটনায় মৃত মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারের পরদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর কথা জানান, আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার। তাদের প্রশ্ন, পরদিন 7 তারিখ রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ শিমুলতলা এলাকার ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো শক্তিনগরে নিয়ে গিয়েছে, সেখানে পুলিশ ছিল, বুঝেছেন? পুলিশের গাড়ি পিছনে ছিল, যে 4 চাকাটা ধাক্কা মেরেছিল তার পিছনে পুলিশের গাড়িও ছিল। সম্ভবত ধাওয়াধাই কেস বা টাকা পয়সা খাওয়া খাই কেস ছিল। মাঝখান দিয়ে 4 চাকা একে মেরে দিল, দিয়ে এরা অ্যাক্সিডেন্টে পড়ে গেল। মঙ্গলবার দিন রাতে একটা ওটি হয়েছে, ঠিক আছে? ওটি হয়েছে, এবার ওটি হয় তখন ভালোই ছিল, সবকিছু রিপোর্ট ভালোই ছিল। বুধবার দিন মাঝে গেল, এবার বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে কি হয়েছে, এর যে দালাল আছে যারা আশেপাশে যারা ঘুরে টাকা পয়সা খায়, এরা একটু খেপে খেপেই আসছে। আপনারা কি করবেন বলুন? যে পাতটা লাগানো হয়েছে তার থেকে আজকে যে অপারেশন হবে, এই অপারেশনে যদি ভালো পাত লাগাতে যান, এর থেকে 3 গুণ টাকা লাগবে। কিন্তু টাকার কোনো উল্লেখ নেই। টাকা পয়সা সংক্রান্ত এদের লোক যারা বাইরে আছে এরা জানিয়েছে যে পেশেন্ট কিন্তু বমি হচ্ছে, অপারেশনটা হবে ও মানে বিকেলের দিকে, যে ডাক্তার আসে যে ওর কোনো অসুবিধা হয় না, ওটা আমি দেখে দেবো। 7টা নাগাদ ডাক্তার আসলো। আমরা তো রাতের বেলা থেকে চেষ্টা করছি ওনাকে কন্ট্যাক্ট করার জন্য। এখানে ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেয় না, যেতে চাইলে তাদের সমস্যা, একজনের বেশি যাবে না। 1 ঘন্টা অন্তর অন্তর হলেও তারা দিতে চাইছেন, তবু আমাদের মন মানছে না। ভাই রাত 10টা সাড়ে 10টা নাগাদ যে ছবি তুলেছ, সেই ছবিগুলো আমাদেরকে মোবাইলে পাঠানোর পর আমরা দেখে আমাদের মন বলছে এখানে নেগেটিভ কিছু আছে, এটা ঠিক নয়, এখানে কোনো লুকানো হচ্ছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপারেশন আমার সাদর সাহেব ফোন করছে, দিকে কথা বললো, ডাক্তার বলছে সিচুয়েশন খারাপের দিকে গেছিলো, তো ভাগ্যি সেটা অপারেশন টাইমে ঢুকিয়েছিলাম বলে বেঁচে গেছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। ওর শ্বাসকষ্ট হচ্ছিলো, পাইপ দিয়েছি মুখে, ঠিক আছে, এই জন্য তো অজ্ঞান করে রেখেছে, ঠিক আছে। বললো আইসিইউতে তারপর দেওয়া হবে, যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ নর্মাল বেডে দেওয়া হবে। আমার ঠিক আছে, কারণ ভয়ের কোনো কারণ নেই তো। আমার রাত 11টার সময় বলে যে ভয়ের কোনো কারণ নেই। আমি বললাম ঠিক আছে। ডাক্তার বলে আমার এমার্জেন্সি আছে, আমি শক্তিনগর হসপিটাল বেরিয়ে যাবো। আমার ঠিক আছে। আমি বললো ওখানে ডাক্তার আছে ওর পাশে, তুমি একটু পরে যাবে, 1 ঘন্টা পর গিয়ে দেখে আসো, ফটো তুলে আমি গেছি। আমি সিচুয়েশন দিকে আমার খারাপ হয়ে, আমি সবাইকে ফোন করে রাত্রে সবাই আসে, তাও তো ঢুকতে ছিল না, অনেক পারমিশন করে 1 ঘন্টা পর একজনের চেক করতে যাচ্ছে, ঠিক আছে। সকালবেলা ডাক্তার এসেছে, ডাক্তার এসে বলছে ভালো আছে, অসুবিধা নেই। 10 মিনিট পর বলছে তোমার এখন ডাক্তার না আসা পর্যন্ত আমরা বডি ছাড়বো না, ডাক্তার তোমাদের হাতে আগে লাগবে, তো আবার পোস্টমর্টম করতে যাবো, কালেক্টর অফিসারকে লাগবে, সবাইকে লাগবে। কি মনে হচ্ছে আপনাদের মারা গেল কেন? গাফিলতি চিকিৎসা। এই ঘটনার পর নার্সিং হোমের ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ আত্মীয় পরিজনেরা নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। যদিও গোটা ঘটনা নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে ওই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি করছেন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।